সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। Our theme today is mother tongue. The Oxford Dictionary defines mother tongue as the language which a person has grown up speaking from early childhood. The Cambridge Dictionary defines it as the first language that you learn when you are a baby, rather than a language that is learned at school or as an adult. Whichever source of definition you accept, it finally means that mother tongue is the language of one's heart and mind. Today we are all witnessing a globalization where we have moved out of our own home countries for different purposes, such as education, desire for better life, the need for employment, etc. Our children, therefore, are growing up as global citizens. They are learning many different languages and mixing with many different cultures. One's mother tongue has a very important role to play in this development. Every language has its own beauty, own melody, and own culture. It is our duty to hold on to this beauty and pass it on to the next generation, not as a thing that they must learn, but more like a thing to be proud of. We need to encourage our children who, in spite of living in a different country, can still talk in their mother tongue. In the context of today's program, it is Bengali specific, but this applies to all languages of the world. মাতৃভাষা আমাদের মায়ের ভাষা। মাতৃভাষা সেই ভাষা যা শুনে আমরা বড় হই। মাতৃভাষা সেই ভাষা যা আমরা শৈশবে শিখি। মাতৃভাষা সেই ভাষা যা আমরা শুনি আমাদের জন্মেরও আগের থেকে। আজকের এই গ্লোবালাইজেশনের যুগে আমরা অনেকেই আমাদের নিজের দেশ ছেড়ে অন্য দেশে এসেছি, শিখেছি নতুন ভাষা, মিশেছি অন্য অনেক দেশের লোকের সাথে। আমাদের পরের প্রজন্মের অনেকেই জন্মেছে এই দেশে, তারা বড় হয়ে উঠছে গ্লোবাল সিটিজেন হয়ে। নানা ভাষা, নানা সংস্কৃতি, নানা শিক্ষার প্রভাবে সেই শিশুরা আধুনিক জগতের উপযুক্ত নাগরিক হয়ে উঠছে। তাদের এই প্রস্ফুটিত হওয়ার পথে মাতৃভাষার অবদান কিন্তু অসামান্য। মাতৃভাষা তাদের আসল পরিচয়, তাদের ব্যক্তিত্বের এক অঙ্গ, তাদের গ্লোবাল সিটিজেন হওয়ার ভিত। প্রত্যেকটি ভাষার নিজের সৌন্দর্য আছে, ছন্দ আছে, সুর এবং তাল আছে। আমাদের দায়িত্ব সেই সৌন্দর্যকে বিলুপ্ত না হতে দেওয়া। আমাদের দায়িত্ব নতুন প্রজন্মের মধ্যে সেই মাতৃভাষা এবং সংস্কৃতির প্রতি গর্ব অনুভব করানো। আজকের প্রজন্ম যারা বিদেশে থেকেও নিজেদের মাতৃভাষায় কথা বলছে, সেই সব শিশুদের উৎসাহিত করা আমাদের কর্তব্য। খুদে কল্লোল, আমাদের খুদে কল্লোল, তাদের আজকের উপস্থাপনা মনের ভাষা, বাংলা ভাষা। মহামন্ত্রী, আজকে সভা শুরু করা হোক। কি আছে আজকের নতুন খবর? আগে হুজুর, এমনিতে সব ভালো, প্রজারা খুব কাজ করছে, আর আপনার আজ্ঞা মতো দেশে মাতৃভাষা বন্ধ করে দেওয়া হয়েছে। হুজুর? হুজুর আবার কি? আমি কি গ্রামের জমিদার যে আমাকে হুজুর বলছো? মহারাজ বলো। ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই সেদিন তোমায় যা বলছিলাম, আমার মতে কোনো ভাষাই শেখার দরকার নেই, আর এই মাতৃভাষা তো একেবারে না। মাতৃভাষা শিখলে অনেক রকমের অপকারিতা আছে। এই 1 নম্বর, মাতৃভাষা শিখলে লোকে নিজের মনের ভাব খুব সহজেই প্রকাশ করবে। আবার 2 নম্বর, মাতৃভাষা নিজের পরিচয় আমাদের সবার। আর 3 নম্বর, মাতৃভাষা শিখলে যে কোনো ভাষা, এই ধরো গিয়ে ডাচ, জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, যে কোনো ভাষা হড়হড় হড়হড় করে বলতে শিখে যাবে। সেই জন্য মাতৃভাষা কোনোভাবেই যেন লোকে না শিখে, বুঝলে? কিন্তু মহারাজ, এতে অপকারিতাটা কোথায়? মহামন্ত্রী, তুমি আজকাল দেখি একদম মাথা খাটাচ্ছ না কোনো ব্যাপারে। ওই সারাক্ষণ আইপ্যাড নিয়ে খালি যুদ্ধ খেলা। শোনো, মাতৃভাষা শিখলে কি হবে? লোকে মনের ভাব প্রকাশ করবে, আর মনের ভাব প্রকাশ করলে কি হবে? কাজ কম করবে আর আমার নিন্দে করবে। আর তাহলেই তো রাজ্যের অবনতি
অবধি একবারে নিশ্চিত, বুঝলে? বুঝেছি মহারাজ, কিন্তু মহারাজ এত বড় রাজ্যে এই আদেশ চটপট লাগু করা তো সহজ কথা নয়। এখনো কিছু লোক তাদের নিজের ভাষায় কথা বলছে যে। বলো কি হে, নিয়ে এসো তাদের এই সভায়, প্রত্যেককে আমি কঠিন শাস্তি দেব। যথা আজ্ঞা মহারাজ। এই ছেলেটি রাস্তার ধারে দাঁড়িয়ে নিজের মনে একা একা কি সব বলছিল, শুনে তো আমার বাংলাই মনে হচ্ছে। ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুলপতি তাই বলো আমি ভাবি পটকা। সায় সায় পন পন ভয় কান বন্ধ, ওই বুঝি টুচে যায় সেই ফুলের গন্ধ। হুড়মুড় ধূপ থাপ ও কি শুনি ভাইয়েরে, দেখতে নাহিন পরে যেও নাকো বাইরে। দূর দূর চুরমার ঘুম ভাঙে কইরে, ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা, কত মন নাচে সন্ধ্যায় ধাই ধিন্তা। ফট ফট বুক ফাতে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার বাপ বাপ চিৎকার। মার কষা মারে বুঝি সরে পর এইবার। বলো কি হে, হ্যাঁ? আমার রাজ্যে আমার হুকুম ছাড়া মাতৃভাষা? মহামন্ত্রী, একে শাস্তি দাও। পরবর্তী 1 সপ্তাহ এর জন্য নো আইপ্যাড। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, এই দুই কন্যা আরোই চালাক। আপনার হুকুম অমান্য করে আমাকে বলে বেশ করবো বাংলা ভাষা পড়ে। রাজার হুকুম মানি না, কোনো কিছু খারাপ হয় না, সবই ভালো। তারা তো দেখছি ভেবে অনেক দূর, এই দুনিয়ার সকল ভালো। আসল ভালো নকল ভালো, সস্তা ভালো দামিও ভালো, তুমিও ভালো আমিও ভালো। এটাই গানের ছন্দ ভালো, হিতাই ফুলের গন্ধ ভালো, মেঘ মাখানো আকাশ ভালো, দিবসে কেন বাতাস ভালো, গ্রীষ্ম ভালো বর্ষা ভালো, ময়লা ভালো ফর্সা ভালো, পোলাও ভালো কোরমা ভালো, মাছ পটলের দোরমা ভালো, কাঁচাও ভালো পাকাও ভালো, সোজাও ভালো বাঁকাও ভালো, কাশিও ভালো ডাকও ভালো, চিকিও ভালো টাকও ভালো, গাড়ি তেলতে ভালো, কাস্তালুচি বেলতে ভালো, টিটকিরি গান শুনতে ভালো, শিমন তুলে দুলতে ভালো, ঠান্ডা চালে নাচতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর জোলা। বটে, সবকিছু ভালো। মহামন্ত্রী, এদেরও শাস্তি দিতে হবে। পরবর্তী 1 সপ্তাহ এর জন্য নো সুইটস, আর এ যেন কোনো পিৎজা না পায়। মহারাজ, এই কাজ ছোকরা আরোই বদমাশ, কাজের নামে লবডঙ্কা, আবার মাতৃভাষার জ্ঞান দেয়। শুনুন কি বলে। বাহ, আমার নাম বাহ, বসে থাকি তোফা তুলে পায়ের ওপর পা, লেখাপড়া ধার ধারিনের বছর ভরে ছুটি, হেসে খেলে আরাম করে 200 মজা লুটি। কারে কবে কের করে কিসের করে ডর, কাজে নামায় কম্প দিয়ে গায়ে আসে জ্বর। গাধার মতো খাতিস তোরা মুখটা করে ছুন, আহাম্মুখী কাণ্ড দেখে হেসে আমি খুন। আস্ত একটি গাধা তুমি স্পষ্ট গেল দেখা, হাস্য যত কান্না তত কপালেতে লেখা। জটি বলে ডাকে আমায়, নামটি আমার জটি, আশায় আশায় বসে ঢাকি হেলান দিয়ে গটি। সব কাজেতে থাকতো যদি খেলার মতো মজা, লেখা পড়া হতো যদি জলের মতো সোজা।
স্যান্ডো সমান সন্ধ্যা হঠাৎ জড়ি গায়ের জোরে প্রশংসাতে আকাশ পাতাল জড়ি যেটো ভোরে লেখা উঠে পড়ে লেগে যেটা বাজে তর্ক ফেলে করতে পারি সবই যদি সহজ উপায় মেলে। হাতের কাছে সুযোগ তবু জ্যোতির আশায় বসে নিজের মাথা খাচ্ছ বাবু নিজের বুদ্ধি দোষে। আমার নাম বটে, আমি সদাই আছি চোটে, টচমটিয়ে টাটায় যখন সবাই পালায় ছুটে। চশমা পরে বিচার করে ছিঁড়ে দেখায় চুল, উঠছে বসতে সবাই ডরে হাজার রন্ধা ভুল। আমার চোটে ধুলো দিতে সাথী আছে তার, এক ভূতের বাবা ধমক শুনে হচ্ছে পড়ার পর। হাসছো বটে, ভাবছো মস্ত তুমি লোক, একটি আমার ভেঙচি ঠেলে উল্টে যাবে চোখ। দিচ্ছ গালি লোকের তাতে কি বা এসে গেল, আকাশেতে থুতু ছুঁড়ে নিজের গায়ে ফেলো। আমার নাম কিন্তু, আমায় কিন্তু বলে ডাকে, সকল কাজে একটা কিছু গলদ লেগে থাকে। 10টা কাজে লাগি কিন্তু 8টা করি মাটি, 16 আনা কথায় কিন্তু শিখি মাত্র খাটি। লম্ব যন্ত্র বহুত কিন্তু কাজের নেই গো ছিঁড়ি, ফোঁস করে যায় তেরে আবার লেজ উঠে ফিরি। 5টা জিনিস করতে গেলে 10টা ভেঙে চোর, বল দেখি ভাই কেমন আমি সাহস বাহাদুর। উচিত তোমায় বেঁধে রাখা নাকে দিয়ে দড়ি, বেগার খাটা পণ্ড কাজে মূল্য কানা করি। আমার নাম তবু, কেউ কি আমায় চেনো? দেখতে ছোট তবু সাহস আছে যেন, এতটুকু মানুষ তবু দ্বিধা নাই মনে, যে কাজেতে লাগি আমি খাটি প্রাণপণে। এমন আমার জেদ যখন অঙ্ক নিয়ে বসি, 21 বারে না হয় যদি 22 বারে কষি। হাজার আসুক বাধা তবু উৎসাহ না কমে, হাজার লোকের চোখ রাঙালাম তবু না যায় দমে। নিঃসম্মারা গেল কোথা, পালালো কোন দেশে, কাজের মানুষ কারে বলে দেখুক এখন এসে। হেসে খেলে শুয়ে বসে কত সময় যায়, সময়টা যে কাজে লাগায় চালাক বলে তাই। কি বলুন দাসের দেশে বসে বাংলা ভাষায় কথা, এদের প্রত্যেককে শাস্তি দিতে হবে। মহামন্ত্রী আগামী 1 সপ্তাহ এর জন্য নো মাইনক্রাফট, নো ক্লাশ অফ ক্ল্যান, নো পিএস, নো ডিএস, নো এক্সবক্স। মহারাজ, এই দুই কন্যাও কম যায় না। দুজনেই আমার দিকে তাকিয়ে বলে বেশ করবো মাতৃভাষা বলবো। একজন তো বাঙালি পাত্র খুঁজে পেয়েছে, আর অন্যজন সাপুড়েদের সঙ্গে বাংলার কথা শুরু করেছে। মহারাজ শুনতে পেলাম পুস্তকে তোমার নাকি মেয়ে বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদি বেজায় গেল, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। বৃদ্ধি বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলে অর্ধে বসায়, 19টি বার ম্যাট্রিক এসে ফাইল হয় থামলো শেষে। বিষয় আশায় করি বিজয়, কাষ্ট সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ান, একটি সে তৈরি ছেলে জাতীয় নোট গেছেন যে। কনিষ্ঠ ঝি তাবলা বাজায়, জাতীয় দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো নিত্য ভোগে, পিলে জল আর পাণ্ডুরোগে।
কিন্তু তারা উচ্চ ঘর কংস রাজের বংশধর। শ্যামলা হিরে বনে গ্রামে কে যেন হয় গ্রামে। যা হোক এবার পাত্র পেলে এমন কি এক মন্দ ছেলে। বাপুরে হয় বাবা দেখে যা দুটি সাপ রেখে যা। যেসবে চোখ নেই সিংহ নেই নখ নেই ছোটে না কোহাতে না কাউকে যে কাটে না করে না কো পুষ্পাস মানে মারে না কো ধিস্তাস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত। সেই সাপ জানত কোথায় দুই আনত তাই মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এরাও আমার নিয়ম অমান্য করলো। মহামন্ত্রী, এর জন্য আগামী 1 সপ্তাহ চকলেটস বন্ধ, আর এ কোনো ডোনাটস পাবে না। মহামন্ত্রী, এদের মতো আর কেউ আছে বাকি নাকি? নিয়ে এসো দেখি কাকে কাকে শাস্তি দেওয়া আছে বাকি। যথা আজ্ঞা মহারাজ। এই দুই কন্যার কথা কি বলবো মহারাজ, দুজনে আপনার হুকুম তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিল। যত বারণ করি বাংলায় তত হাসে। হাসি মোরা হাসি ডাকো হাসি মোরা আলাজি তিনজনেতে জাকলা করে ফোকলা হাসি পালাজি। হাসতে হাসতে আসতে দাদা আসতে আমি আসতে পাই। হাসতে কেন কেউ জানে না বাসতে হাসতে হাসতে চাই। আমার নিয়ম না শুনে বাংলায় হাসি কিছুতেই বরদাস্ত করব না। পরবর্তী 1 সপ্তাহ এদের জন্য নো আইসক্রিমস। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, এই দুই কন্যে পাশের রাজ্য থেকে, সেখান থেকে আপনার রাজ্যে এসে শুধু বাংলায় কথা বলে না, আবার গানও গাইছে। ভালো কইরা বাজাবো তো তারা সুন্দরী কমলা নাচে। ভালো কইরা বাজাবো তো তারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা সুন্দরী কমলা চড়ে নূপুর রিমি ঝিমি কইরা নাচে রে। ভালো কইরা বাজাবো তো তারা সুন্দরী কমলা নাচে। ভালো কইরা বাজাবো তো তারা সুন্দরী কমলা নাচে। এবারে হইতে বাড়ি যায় রে কত বড় ঝিলমিল পানি রে। এবারে হইতে বাড়ি যায় রে। হাই এবারে হইতে বাড়ি যায় রে কত বড় ঝিলমিল পানি রে। আমারে বিজি হাই আমারে বিজি জামা জোড়া কন্যার বিজি শাড়ি রে। ভালো কইরা বাজাবো তো তারা সুন্দরী কমলা নাচে।
তারা সুন্দরী কমলা নাচে। এরাও তবে আমার নিয়ম অমান্য করলো। মহামন্ত্রী, এদেরও কিন্তু আমি শাস্তি দেব। কি শাস্তি দেব জানো? প্রত্যেক বছর ওই পাশের রাজ্য থেকে এসে এই রাজ্যে আমাদের গান শোনাতে হবে। জল্লাদকে ডাকো, এরা সবাই শাস্তি পাবে তো এবার। জল্লাদ, ভয়ঙ্কর জল্লাদ, তুমি যেখানে থাকো রিসেপশনের সামনে, সরি, মহারাজের সভায় চলে এসো। এদের শাস্তি দিতে হবে। মহারাজের সভায় তোমার ডাক পড়েছে। বাচ্চাদের শাস্তি। আমি কি জল্লাদ বলে মানুষ না? আমি কি কিছু বুঝতে পারি না? এইসব বাচ্চাদের শাস্তি আমরা মানি না। বাংলা ভাষায় কথা বলা অত্যন্ত ভালো। কি ঠিক বলিনি? হ্যাঁ, ঠিক বলেছো। আমরা বাংলা বলবোই, আমরা বাংলা বলবোই, আমরা বাংলা বলবোই। আমরা ভালো লক্ষ্মী সবাই, তোমরা ভারী বিশ্রী। তোমরা খাবে ডিমের পাচন, আমরা খাবো মিশ্রি। আমরা পাবো খেলনা পুতুল, আমরা পাবো চমচম। তোমরা তো তা পাচ্ছ না কেউ, পেলেও পাবে কম কম। আমরা শোবো হাত পালঙে, মায়ের কাছে ঘেঁষতে। তোমরা শোবে অন্ধকারে, একলা ভয়ে ভেস্তে। আমরা যাবো জামতারাতে, চড়বো কেমন ট্রেনে। চেঁচাও যদি সঙ্গে নিয়ে যাও, বলবো কলা এই নে। পরের বার যদি এরা এমনি করে, ডিরেক্টরকে বলবো ওদেরকে কুমড়ো পটাশের রোল দিতে। যদি কুমড়ো পটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে না খুব টাইমে বাই, চাইবে না খুব আছে। চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার কাছে। কুমড়ো পটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে না খুব টাইমে বাই, চাইবে না খুব আছে। চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে। ভুল হয়েছে, ক্ষমা করো ভাই। এ যে নিয়ম ভীষণ বাজে। রাজা মন্ত্রী হয়ে কি আর এই পাগলামো সাজে? বিদেশে থেকে তোমরা যে বলছো মাতৃভাষা, গর্ব করে বলতে পারি শুনতে লাগে খাসা। বাংলা ভাষা রাখবে বাঁচিয়ে তোমাদের ওপর ভার। শাস্তি টাস্তি বাজে কথা সব, পাবে তোমরা পুরস্কার। আর কেউ আছে নাকি এখানে এদের মতন যে বাংলায় কিছু বলতে চায় আমাদের? তুমি বলবে কিছু আমাদের বাংলায়? চলে এসো, চলে এসো, চলে এসো। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, তোমার সঙ্গে কুস্তি করে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার শান্তি নেই। মাথায় আমার শিং দেখে পায়, ভয় পেয়েছে কতই না। জানো না আমার মাথায় খাওকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, আজকে যাও ছাড়তে দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রিরে। অপয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, কেমনি আছে? আছে আমার 9 ছেলে, সবাই মিলে খান্ডে দেবো মিথ্যা আমার ভয় পেলে।
Rishabh, Shubham, Neil, Orko, Orno, Trinav, Ruhi, Kia, Onisha, Prisha, Shiva, Nikita, Oishi, Purovi, Tonishka. Maharaj is played by Saraswati Masi. Mahamantri is played by Sanchita Masi. Dolla played by Pritam Kapoor. Banner design Alka Singh. Concept and direction Doita Masi. Thank you very much. সামনে চলে এসো ছবি সামনে বল সামনে আসবে Thank you for distributing gifts and জানবি Janvi. রাজা ছবি তো Thank you.